হাসিনা সরকার যে কষ্ট মানুষকে দিয়েছে, সে মানুষের কষ্টের কারণে আল্লাহ আমাদের এই রহমত দিয়েছে এবং আল্লাহ আমাদের কথা বলার সুযোগ করে দিয়েছে। এখন বেগম খালেদা যে কষ্ট করে কারারুদ্ধ অবস্থায় রেখে বিনা দোষে তাকে কারারুদ্ধ করে রেখেছে, তাকে অসুস্থ করে ফেলেছে, দেখেছেন আপনারা। তারপর আপনারা দেখেছেন জনাব তারেক রহমানের কি অবস্থা করেছে, তাকে বিদেশে রেখেছে। সব কিছু জন্য এই ফ্যাসিস্ট হাসিনা সরকার দায়ী। সেই ফ্যাসিস্ট হাসিনা সরকারকে সরানো গেছে একমাত্র আমাদের নেতা জনাব তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বের কারণে। এই কারণে ছাত্র জনতা সব মাঠে নেমে গিয়েছিল এবং এই পরিবর্তন এসেছে। আমাদের নেতা জনাব তারেক রহমান আপনাদের জন্য রাত দিন পরিশ্রম করে যাচ্ছে, এটা তো আপনারা দেখছেন শুনছেন। দেশের বাইরে থেকেও উনি কাজ করছে। আপনাদের সন্তানদের সুন্দর ভবিষ্যতের কথা চিন্তা করে, তরুণ সমাজের কথা চিন্তা করে, ছাত্রদের কথা চিন্তা করে। তার কারণেই কিন্তু আজকে আমাদের এখানে আসা। আমাদের সবার দায়িত্ব ঐক্যবদ্ধভাবে থেকে আমার নেতার জন্য কাজ করে যাওয়া, এটাই তো আমাদের দায়িত্ব। আর আমাদের আরেকটা কি দায়িত্ব, ধানের শীষের জন্য কাজ করা। আমরা এখানে যারা আছি সবাই ধানের শীষের এক একজন কর্মী হিসাবে আছে, আমরা কিন্তু কেউ নেতা না, আমরা ধানের শীষের কর্মী, আমরা জনাব তারেক রহমানের কর্মী। আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে থেকে আগামী নির্বাচনের জন্য কাজ করতে হবে। সেই নির্বাচনের যাতে ধানের শীষ আসতে পারে সেই কারণেই কিন্তু 31 দফা দেওয়া হয়েছে, সেটা আপনাদের কথা চিন্তা করে। আপনারা কি লেখা আছে সেখানে, শ্রমিকের কথা লেখা আছে, সবার কথা লেখা আছে সেখানে, প্রত্যেকটা সবার কথা লেখা আছে, আপনাদের সন্তানদের কথা লেখা আছে। আপনারা জিয়া রহমানের রাজনীতি দেখেছেন, সেখানে দেখেছেন যে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এই বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি থেকে সমৃদ্ধ ঝুড়িতে পরিণত করেছে। শেখ মুজিব কি করছিল, তলাবিহীন রহমান এসে সেই তলাবিহীন ঝুড়িকে সমৃদ্ধশালী বাংলাদেশ তৈরি করে। এই ফ্যাসিস্ট হাসিনার তলাবিহীন ঝুড়িকে সমৃদ্ধ করার জন্য কে এসেছে বলো তো ছাত্ররা? কে এসেছে তোমাদের জন্য? সন্তানদের লেখাপড়া যাতে ঠিক মতন করতে পারে সেই দিকে উনি দেখেন, সে দফায় লেখা আছে আপনারা সন্তানরা লেখাপড়া শেষ করে যাতে ওদের কাজে যাতে অসুবিধা না, একটা কাজ করে খেতে হবে, রোজগার তো লাগবে আমাদের, সে রোজগার যাতে করতে পারে সেটারও উনি ব্যবস্থা করে দিবেন। আপনারা বিগত সময় দেখছেন আমাদের দেশের নেত্রী বেগম খালেদা জিয়া কি করেছে জানেন? আপনাদের মেয়েরা যে বিনা বেতনে পড়াশোনা করে সেটা কিন্তু আমাদের এই দেশের নেত্রী খালেদা জিয়াই করেছিলেন, যেটা এখন পর্যন্ত চলছে, যে সুবিধা আমি নিয়েছি। ঠিক সেই একইভাবে আগামীতে আপনাদের আরো যাতে সুযোগ সুবিধা দেওয়া যায় সেই দিকে জনাব তারেক রহমান দৃষ্টি রেখেছে। আপনারা তার জন্য দোয়া করবেন। আমি জানি মা বোনরা প্রচন্ড ভালোবাসেন ধানের শীষকে। ধানের শীষকে একবার যারা ভালোবাসে তারা ধানের শীষ থেকে চলে যেতে পারে না, কারণ আমরা তো প্রতিনিধি ধান দিয়ে দেখতেছি, আমরা ভাতও খাই, আমরা যখন ভাত খাই তখনই তো আমাদের ধানের কথা মনে পড়ে। সেই ধান নিয়ে আমাদের কাজ, সেই ধানকে
আমাদের ঘরে ঘরে পৌঁছায় দিতে হবে, ধানের শীষের কথা ঘরে ঘরে পৌঁছায় দিতে হবে আমাদের। আপনারা প্রমাণ করে দিবেন, আবার আপনি প্রমাণ করে দিবেন যে ধানের বিকল্প কোনো কিছু নাই। ধানের বিকল্প যত দল গঠন করতে পারে, এটা এখন অনেক করতেছে না, চলবো না, সেটা নিয়েই তো আমাদের কাজ করতে হবে।